আচ্ছা, আমাদের রেকর্ডিং মনে হচ্ছে নাকি? রেকর্ডিং হচ্ছে কোথায়? এটা তো কিছু দেখতে পারতেছি না। কই রেকর্ডিং হচ্ছে? হুম, এই যে রেকর্ডিং হচ্ছে কোথায়? রেকর্ডিং হচ্ছে হচ্ছে না, বুঝি না। আচ্ছা, হচ্ছে হইলেই হয় না। সারাদিন ক্লাস নিলাম, যাওয়ার সময় দেখলাম হইলো না, তাহলে সমস্যা না। রিসুম দিলে তো হবে, থামার কথা না। এই যে হচ্ছে, এই যে যাক, এখন যাক, না হইলে কিছু করার নেই, শুরু করি। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে ছিল মানে এইচটিএমএলটা পুরোটা ফ্রেমওয়ার্কটা আমরা দাঁড় করাইছি, এবং সিএসএস এর জাস্ট একটা দুইটা পার্ট আমরা দেখছি আর কি। আর আজকে পুরোটা মানে শেষ দিব করে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের ওয়েবসাইট। হ্যাঁ, এতটুকু পর্যন্ত। এখন বলেন, প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম ছিল নাকি কারো? লাস্টে কোন অংশটাতে কোনো প্রবলেম আছে? লাস্টে বলতে যে হ্যাঁ, বুঝি নাই। টার্গেটের পর থেকে সমস্যা বলতে এখানে ওপেন করি আমি আগে। আচ্ছা, হেডার টার্গেট কোথায়? এই টার্গেটের কথা বলতেছেন, যে টার্গেট ব্ল্যাঙ্ক দিছি যে? হ্যাঁ, মানে এটা হচ্ছে ওই যে সোশ্যাল যে আমরা লিঙ্কটা দিলাম, এই যে ছোট হয়ে গেছে আইকনটা, আইকনের সাইজটা আমরা এখান থেকে বাড়ায় কমাই নিতে পারি। আমরা কোথায় দিছিলাম? হাইড্রোয়েট দিছিলাম যে এই যে এখানে। তো আমরা এটাকে 20 পিক্সেল বাই 20 পিক্সেল দিব, দিলে দেখি আমাদের বড় হবে। ঠিক আছে, টার্গেট ব্ল্যাঙ্কটা অ্যাকচুয়ালি কি, এটা কি সবাই বুঝছেন? এই সোশ্যাল আইকনটা মানে ইয়ে হয়েছে আর কি। হুম, আচ্ছা। তো যাক, আমাদের এই হেডার গেছে, আমাদের সোশ্যাল আইকন গেছে। মানে এইভাবে আমি একটা দিচ্ছি, আপনারা টুইটার মানে জিমেল প্লাস এবং লিঙ্কডিন এসবগুলোর দিয়ে ট্রাই করতে পারেন, সমস্যা নাই। নিচে কিভাবে আসছে এগুলো? আপনি যখন ব্রেক দিবেন তখন নিচে আসবে। এই যে ইউএল দিয়ে লিখছি একটাই কারণে, আমি উনি গত ক্লাসে আপনাদের মনে আছে কিনা, এটার উপরে যে নিচ্ছি আমি, যে হোবার আসতেছে না, হোবারটা আমি আনছি। দ্যাটস ওয়াই হোবারটা মানে আনার জন্য আমাকে এইগুলো মেনটেন করতে হয়েছে। এখন আমি যদি একজ্যাক্ট আবার এই মানে এইগুলার কালার নাম দিতে চাই, মানে ফন্টের অন্য কোনো ফন্ট দিতে চাই, তাহলে এখানে আমার সিএসএস গিয়ে এই যেখানে দেখেন ইউএল এ আছে না, এখানে ফন্ট ফ্যামিলি দিতে দিতে হবে। আলজেরিয়ান দিলাম। আলজেরিয়ান হয়েছে না? সরি, অ্যাকচুয়ালি মানে কেন আমরা ইউ দিয়ে করতেছি, মানে সিরিয়াল মেনটেন করে কেন করলাম? ইউ দিয়ে স্টার্ট করছি, ইউ দিয়ে শেষ করছি। মানে আমরা লিস্ট স্টাইল ভাবে মানে আমাদের মেনুগুলো লিখছি। লিস্ট স্টাইল ছাড়াও তো আপনি লিখতে পারেন। এখানে যদি ইউএল আর এলআই দিয়ে না লিখেন, তাহলে শুধু এভাবে লিঙ্ক দিয়ে দিলে কি হবে না? মেনুটা হবে। আর নিচে নিচে লেখার জন্য আপনি এখানে জাস্ট ওই যে ব্রেক দিবেন। আমরা ব্রেক দিলে তো নিচে আসে। আপনি যখন এই ইউএল বা এলআই এই মানে লিস্ট স্টাইলের যেই শর্টকাটটা বা যেই ট্যাগটা ইউজ করবেন না, তখন আপনি এখানে ব্রেক দিলেই হবে, মানে অল্টারনেটিভ নিচে চলে আসবে। লেখা যাবে অনেকভাবেই, তবে ওই ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। আর আপনি ইউএলএলআই ইউজ করে লিস্ট স্টাইল ইউজ করে যদি করেন, তাহলে দেখা যাবে যে আপনি ইচ্ছা মতো করে ওই হোভার দিতে পারতেছেন, হোভারের কালার চেঞ্জ করতে পারতেছেন আপনি, তারপরে যে এখানে মেনুর ফন্টগুলো চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আমরা স্লাইডারটাকে এখানে আনবো। আমরা সবগুলোকে মানে একটা সাইজে নিয়ে আসবো, স্লাইডটা আমরা এদিকে নিয়ে আসবো। আচ্ছা, হোভার গেল, তারপরে আমরা এখন আসি কি, স্লাইডারে আসি। স্লাইডার,
ফ্লুয়েড লেফট, লেফটে আছে, আসতেছে না, আমরা ফ্লুয়েড লেফট দেওয়া দরকার নেই, এখানে আমরা অন্য একটা ইউজ করি। এখানে দিব হচ্ছে মার্জিন লেফট, কত পিক্সেল, 20 পিক্সেল। লেফট থেকে আমরা মার্জিনটা 20 পিক্সেল দিব, এদিকে সরে আসছে। হ্যাঁ, আমরা এখানে আনতে যাচ্ছি। আর স্লাইডারটার আমরা মানে হাইট ওয়েট একটু কমাইতে যাচ্ছিলাম, স্লাইডারের হাইট ওয়েট একটু কমাই দেই। আচ্ছা, এই অল্টারের যে বিষয়টা, এটা বুঝছেন, ইমেজটা যখন শো না করবে, ইমেজের অল্টারনেটিভ হিসাবে আপনি এখানে যে কথাটা লিখবেন ওই কথাটা শো করবে, এটা হচ্ছে অল্টারনেটিভ। হাইট ধরি হচ্ছে 200 পিক্সেল, আর উইথ ধরি হচ্ছে, আচ্ছা এখানে তো সমান সমান দিতে হবে, এখানে ফুল স্টপ দিলে হবে না, কারণ এটা তো আমরা HTML লিখতেছি। মাঝে মধ্যে ভুল হলে নিজের একটু বললেন। ওয়েট দেবো হচ্ছে 250 পিক্সেল। ওকে, দিয়ে আমরা একটা সেভ দিই, সেভ দিয়ে আমরা এখানে যাই। আচ্ছা, মোটামুটি ছোট হয়েছে, একটু বাড়াই দিই। পাঁচশো পিক্সেল স্লাইডার, এটাকে আমরা এখানে আনবো। এখানে আনার জন্য কি করতে হবে, এখানে আনার জন্য আমাদের নেভিগেশন মেনুর যদি আমরা এটা উঠাই দিই পুরোটা, আমি দেখাচ্ছি, দেখেন খেয়াল করেন, পুরোটা উঠে যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমরা এখানে যাই। আচ্ছা, তখনও আসতেছে না। নেভিগেশন মেনু পুরোটা রাখলাম। আচ্ছা, এফ ফ্লুয়েড লেফট, পিক্সেল। আচ্ছা, ফ্লুয়েড লেফট দিলাম, আসছে আমাদের ইয়ের সাথে একেবারে ঠিক হয়ে গেছে। মানে এই যে মেনুটার সাথে এটা ডাইরেক্ট স্লাইডারটা নিয়ে নিছে। আচ্ছা, তো এখন আমরা চাইলে এটা ফাঁকাও করতে পারি, কোনো সমস্যা নাই। একটু ফাঁকা করি, স্লাইডের মার্জিন লেফট দিছি, ফাঁকা হয় না, এটার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে নিছি আর কি। ফ্লুয়েড মানে হচ্ছে যে লেগে থাকা, মানে একটা ইয়ের সাথে আরেকটা এভাবে লেগে থাকা ফ্লুয়েড। আমি যদি ফ্লুয়েড লেফট দিই তাহলে এটার সাথে মানে এটার লেফটে এভাবে লেগে থাকবে আর কি, এটা থাকবে, এটা ফ্লুয়েড বোঝায়। যেমন এখানে ফ্লুয়েড দিছি, লেফট দিছি, মানে এই যে এই সবগুলো এই সাইডে মানে একদম পুরো লেগে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেই মার্জিন, ঘুরে ফিরে একই মানে আমরা যেই অ্যাট্রিবিউট বা ট্যাগগুলো যে ইউজ করছি না, ঘুরে ফিরে একই ট্যাগ আসে বারবার। আমি বারবার করতেছি কেন, আপনাদের মুখস্থর মতো হয়ে যাবে যে কোন ট্যাগটার কি কাজ, মানে কোন ট্যাগটা ইউজ করলে কি, মানে এটার ইয়েটা কি হয়, ওইটা যাতে তাড়াতাড়ি বুঝতে পারেন, বুঝছেন। যেমন আমি মানে গতকালকে আগের দিন ওডেস্কে কাজ পাইছি, এর আগে একটা কাজ ওই ক্লায়েন্টের কাজ করছি, কাজ করে আমি CSS দিয়ে এডিট করে তার সাইটটা আমি কমপ্লিট করে দিছি। তারপরে ঠিক সেম প্রবলেমটা সে কালকে আবার ফেস করছে। মানে আমি যেই কোডিংগুলো করে দিয়েছিলাম, সে ওই প্লাগইনসটা সে মানে ডিঅ্যাক্টিভেট করে দিছে, তো যার কারণে তার সাইটটা
আগের মতো হয়ে গেছে, মানে অনেকগুলো ইরর শো করতেছে, মানে প্রোডাক্টগুলো উল্টাপাল্টা হয়ে যেতেছে, পেজের অর্ধেক কেটে গেছে এরকম। তো আমি আবার এই সিএসএস দিয়ে ওই যে মার্জিন লেফট রাইট পেডিং টপ বটম এগুলো দিয়ে তার এটা ঠিক করে দিছি। ঠিক আছে, আগেও এটার জন্য সে আমাকে $8 দিছে, কালকেও $8, মানে সে আমাকে হায়ার করছে আর কি। তো আমি শুধু এই সিএসএস ইউজ করে করছি, কিন্তু তার ওই সাইডটা শুধু সিএসএস ইউজ করে আমি ওই ফিক্সিংগুলো করে দিছি। বুঝতে পারছেন তো? করে দিয়েছি একটাই কারণে, আমি বুঝতে পারছি মানে কোন এলিমেন্টার কি কাজ সিএসএস এর, ওইটা বুঝছি দেখেই আমি করে দিতে পারছি। তো এরকম দেখবেন যে আপনাদের মানে যখন আপনারা কাজ করতে যাবেন মার্কেট প্লেসে, এরকম আপনাদের অনেক মানে ক্লায়েন্ট এই ধরনের কাজ দিবে। আর এখন ক্লায়েন্টরা একটু চালাক হয়ে গেছে, মানে খুবই মানে আগের যে হাবলা মার্কা যে ধরনের ক্লায়েন্ট আছে, এখন কিন্তু মার্কেট প্লেসে এই ধরনের ক্লায়েন্ট নাই। ঠিক আছে, একটু কঠিন হয়ে গেছে। তো আপনারা মানে এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস না করলে ওই দেখবেন পরবর্তীতে আবার কিছু দূর যাওয়ার পরে আটকায় যাবেন, বুঝছেন? তো এখন থেকে প্র্যাকটিসটা মানে কন্টিনিউ করেন সিএসএস এর, বারবার জোর দিতেছি আমি সিএসএস এর মধ্যে বলতেছি। আচ্ছা, এটা এই পাশ থেকে এই পাশে সরে গেছে। যাই হোক, আমরা স্লাইডারটা দিলাম, এটা দিলাম, তারপর এই নিচের এই দুইটা অংশ এটা আমরা বডিতে রাখি, আর এটা হচ্ছে নিচে রাখবো, এটা কপিরাইট। স্লাইডার দিলাম, তাহলে সেকশন একটু কাজ করি আমরা। সেকশনটা দেই, ফ্লোট লেফট, মার্জিন লেফট, কপিরাইটের উপর চলে গেছে, এটা চলে আসছে নিচে। ফ্লোট লেফট দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার বোথ। আচ্ছা, এই ফুটারটাকেও আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। খেয়াল করেন সবাই, ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। ফন্টের কালার দিব, ফন্টের কালার কিভাবে লিখতে হয়? শুধু কালার লিখতে হয়, মনে আছে? না, ফন্ট কালার বলতে কোনো ইয়া নাই, ট্যাগ নাই, আমি বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। কপিরাইট এটা আমাদের এই সাইডে চলে আসছে, আমরা এটাকে মাঝে আনবো। ক্লিয়ার বলতে হচ্ছে যে উপরে যেই মানে ইয়াটা আছে, ডিপগুলো আছে, এই ডিপগুলোর থেকে এই ডিপটা মানে ডিফারেন্ট হবে, মানে ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আমি যখন ক্লিয়ার দিছি তখন এখান থেকে এখানে চলে আসছে, মানে আলাদা। আমি যে ফরম্যাটটা চাইছি ওই ফরম্যাটটাই হয়েছে। এটা সবার লাস্টে, কিন্তু এটা কিন্তু ফুটার টেক্সট। তো আমি ক্লিয়ার যখন দিছি এটা এটার অবস্থানটা নিয়ে নিছে, আগেরগুলোর সাথে এটা কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে অবস্থা আমাদের। এটা একটা নর্মাল সাইট। হ্যাঁ, আমরা এখন ওই যে ফন্টগুলো যদি আমরা টেক্সট অ্যালাইন দেই, টেক্সট অ্যালাইন দিয়ে যদি সেন্টার দেই, তাহলে আমাদের ফন্টটা চলে আসে, মাঝে চলে আসছে না কপিরাইট। এই হচ্ছে অবস্থা আর কি। মোটামুটি এই একটা সাইট ধরা যায়। আমরা এটাকে, এটার মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায়। আপনি এটাকে আরো মানে বাড়ায় দেন নিচের দিকে, আমি নিচের দিকে বাড়ায় দিই। কোন অংশটা? নেভিগেশন অংশটা। হাইট ওয়াইট, হাইট দিছিলাম 200, আমি এখানে দেবো 300 পিক্সেল। এখানে ক্লিয়ার বোর্ড দিছি, 300 পিক্সেল দিছি, চলে আসে, বাইরে গেছে, এটা ছোট হয়ে গেছে। এই লেখাটাকে আমি চাইতেছি এখানে নিয়ে আসতে, মাঝে নিয়ে আসতে। এই লেখাটা একটু ঝামেলা করতেছে, সেকশনের মধ্যে ক্লিয়ার দিব না। আপনারা পেজের মধ্যে, পুরাটা পেজের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কোন ইমেজ দিতে চান, কিভাবে দিবেন সেটা কি জানেন? চলে আসছে, তাহলে কিভাবে আনছি বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা,
প্র্যাকটিস করলে হবে। দেখবেন যে এরকম আমি বলতেছি মানে মুখস্থ করার কিছু নাই। আপনারা করতে গিয়ে দেখবেন যে এইটাটা তো এই ইফেক্টটা হচ্ছে, এই মানে যখন আমি এই ট্যাগটা ইউজ করতেছি, যখন আমি এই স্টাইলটা ইউজ করতেছি, এটার এগেইনস্টে আমার এই ফরম্যাটটা হইতেছে। শুধু এই জিনিসটাই আপনারা জানলেই হবে, এখানে মুখস্থ করা আহামরি কিছু নাই। বুঝতে পারতেছেন সবাই? ঠিক আছে, আজকে HTML এর মানে HTML CSS এর ক্লাসটা আজকে এখানেই শেষ করব। মানে আজকে বেশি আর ডিটেলস কিছু আলোচনা করব না। এখন আপনারা চাইলে আপনাদের মতো করে মডিফাই করেন। এটা একটা নর্মাল সাইট, আমি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাইলাম, এতটুকুই। নেওয়া যাবে, এটা সেন্টারে দিলে তো মাঝে যাবে। ইমেজটা হচ্ছে স্লাইডার আমাদের, তাই না? তো স্লাইডারটা যদি আমরা এখানে যদি কি দিব, এখানে দিব হচ্ছে টেক্সট অ্যালাইন না, ফ্লোয়েড না, টেক্সট অ্যালাইন দিয়ে দেখি মাঝে নেওয়া যায়। টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ দিলাম, মাঝে আসছে। ঠিক আছে, মাঝে আনার জন্য মানে এটা হচ্ছে আমি যেই ট্যাগগুলো ঘুরে ফিরে এইগুলাই কিন্তু বারবার মানে করে দিচ্ছি কোনটার কি কাজ। এখানে আরো অনেক কিছু আছে, যেমন আপনাদের এটা হচ্ছে HTML CSS। তো আপনাদের HTML CSS ক্লাস মেবি আজকে নিয়ে কয়টা ক্লাস? HTML CSS 6টা ক্লাস। তো আসলে দেখেন 24টা ক্লাসের মধ্যে যদি মানে 6টা ক্লাস HTML CSS চলে যায়, তাহলে ওয়ার্ডপ্রেসে কি দিব ক্লাস, বা PHP বা jQuery বা জাভাস্ক্রিপ্ট? তো ওটা ফ্যাক্ট না। HTML CSSটা মানে আপনাদের জন্য এখন অত নেসেসারি ছিল না যদি আপনারা মানে ইয়া না করতেন। মানে আমি যদি এভাবে না করে দিতাম, আপনারা ভাবতেন যে HTML CSS আর কি করা যায়। কিন্তু এটা একটা সময় ফিল করবেন, এই ক্লাসটা একটা সময় ফিল করবেন। ঠিক আছে, আর এই কারণে আমি করাইছি। আর আমি কোনো জিনিস মানে 50% 60% এরকম করাই না। আমি মানে করাইলে ভালো করে যাতে মানে এরকমভাবে করাই স্টুডেন্টরা যাতে করে পরবর্তীতে এটার বেনিফিটেড হয়। ঠিক আছে, তো এই কারণে HTML CSS এর জিনিসগুলো দেখাইলাম। তো আমার মনে হচ্ছে যে আপনাদের মোটামুটি একটা ধারণা আছে। আগে থেকেও যদি টিউটোরিয়াল দেখছেন আপনারা বা একটা এক্সপিরিয়েন্স ছিল, তো আমার এই ক্লাসে গত মানে 6টা ক্লাসে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে। HTML এ মানে বস হইতে পারবেন না, অ্যাটলিস্ট অনেক কিছুই মানে জানেন এখন। একটা সাইটের মানে কোন বিষয়টা দিয়ে কি হয়, বা একটা সাইটের ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারবেন। ঠিক আছে, তো এই খুঁটিনাটি বিষয়গুলাই দেখবেন আপনার লাগবে, যেগুলো শিখছেন এই 6টা ক্লাসে এগুলাই লাগবে। বুঝতে পারছেন? তো যাই হোক, তো এখন আমরা এই HTML CSS দিয়ে মানে CSSটা HTMLটার থেকে বেশি লাগবে হচ্ছে আপনার CSS এর জন্য আমরা এটা ইউজ করব, যে ফায়ারবাগের যে প্লাগইনস অ্যাডঅনসটা আছে এটা ইউজ করব। আর এটা কিভাবে ইউজ করে সেটাও কিন্তু দেখাইছি আমি। এটা নিয়ে কোনো কনফিউশন আছে আপনাদের? আচ্ছা, তো বলেন আজকে কি মানে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। HTML CSS নিয়ে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আবার বলেন। এটা হচ্ছে সাইট, আপনারা আবার জিজ্ঞেস করেন আমারে যে এই সেটের কি এলিমেন্ট কোনটা হলো। কোনটা হোম কি মানে এটা যে কালার করছি মানে এটা 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 ও একটা নিচে একটা লাইন হাইট দিছিলাম। এই যে এখানে লাইন হাইট দিছি আমি, এই যে লাইন হাইট 40 দিছি। এখানে আপনি যদি মানে 20 দেন আরো কম হবে। ঠিক আছে, 20 দিলে আরো কম হবে, ফাঁকাটা কমে গেছে। এখানে মার্জিন লেফট দিছি এই কারণে এটা থেকে এটা ফাঁকা আছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন সবাই? আর কোনো কোশ্চেন আছে কিনা আরো থাকলে বলেন। হ্যাঁ, অল্টারের যে কাজটা, এটা অ্যাকচুয়ালি আমি ভাবছি যে আপনার অল্টার ট্যাগটা ইউজ করলে এটার উপরে মানে মাউস নিলে ওই লেখাটা আসবে, ইমেজের লেখাটা আসবে। আচ্ছা, অল্টার ট্যাগটা আসলে এরকম একটা ট্যাগ যেখানে মানে এই ইমেজটা যখন শো করবে না, ওই ইমেজের পরিবর্তে অল্টারনেট হিসেবে ওই ট্যাগটা শো করবে। ঠিক আছে, বাট ইমেজের উপরে যে মাউস নিলে যে লেখাটা আসে, এটা আসে কিছু কিছু ইয়াতে আমি দেখছি আসে। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে কোন ট্যাগটা ইউজ করে আনে ওইটা আমি জানি না। ঠিক আছে, আমি অনেক খুঁজছি, W3 স্কুলে অনেক খুঁজছি, ওই ট্যাগটা আমি পাই নাই কোথাও। ঠিক আছে, ফায়ারবাগ দিয়ে বের করা যাবে না, এই ট্যাগটা আপনাকে জানতে হবে, তাহলে তারপর আপনি লিখলে ইফেক্টটা হবে। ঠিক আছে, ওটা আমি অনেক খুঁজছি,
যে অ্যাকচুয়ালি এটা কি ট্যাগ হয় আমি খুঁজে পাইনি। আজকে একটু দেখি তাহলে আমি আবার। কিসে তো হ্যাং করে। আমরা নেক্সট ক্লাস থেকে ইয়ে করবো। আজকে জাস্ট আমি একটু জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি সম্পর্কে হালকা একটু ধারণা দেব, ঠিক আছে? হালকা একটু ধারণা দিব, তারপর আপনার নেক্সট ক্লাস থেকে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব, কোনো কথা নাই, ঠিক আছে? আপনারা ঝালাই করে নেবেন, এই স্টেপের সিরিজটা ঝালাই করে নেবেন। নেক্সট ক্লাস থেকে আমরা ওয়ার্ডপ্রেস, কালকের পরে যে ক্লাসটা হবে, মঙ্গলবারে অফ থাকবে, মেবি অফ থাকবে, কারণ মঙ্গলবারে এটা অফ রাখা উচিত, অফ থাকবে মঙ্গলবারে। আচ্ছা, HTML, হ্যাঁ, এইগুলো দেখেন আপনারা। আমি আসলে ওই এগুলা মানে কেন আপনাদের দেখাই নাই, কারণ হচ্ছে মানে এখানে ডিটেলসে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? আমি আমার মতো করে আপনাদেরকে দেখাইছি। তো কিছু কিছু এলিমেন্ট বা কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আপনাদের মানে কাজ করতে গেলে লাগবে, বা আপনারা পারেন না, জানেন না। যেমন আমি এখন এইমাত্র আপনি যেটা কোশ্চেনটা করলেন, এটা আমার জানা নাই, তো আমি এখন এখানে সার্চ দেবো, সার্চ দিয়ে দেখি পাই কিনা, ঠিক আছে? HTML ইমেজ সম্পর্কিত, তাই না? HTML ইমেজে গেলাম, যাওয়ার পরে দেখি আমার এটা পাই কিনা। এটা কোথাও নাই, এটা একটা, এই যে মানে মাউস নিলে আসতেছে না, আসতেছে না। এই যে অল্টার দিছে না তারা, এই যে অল্টারটা একটা কি কেন ইউজ করছে, এটা ট্রাই ইটসেলফ দেন। আর এটার পড়াটা পড়ে না, অল্টারটা একটা ইয়া কি, এই যে অল্টার সাম টেক্সট, এটা দিয়ে কি বুঝাইছে, এটা দিয়ে বুঝাইছে দা অল্টার অ্যাট্রিবিউট। হ্যাঁ, অল্টার অ্যাট্রিবিউটটা দিয়ে কি বুঝাইছে দেখেন, দা অল্টার অ্যাট্রিবিউট স্পেসিফাইজ অ্যান এ alternate text for the image if it cannot be displayed। মানে ইমেজটা যখন ডিসপ্লে না হয় তখন এটার অল্টারনেট হিসাবে এই টেক্সটটা শো করে, বুঝতে পারতেছেন? দ্য ভ্যালু অফ দ্য অল্টারনেট অ্যাট্রিবিউট শুড ডেসক্রাইব দ্য ইমেজ ইন ওয়ার্ডস। মানে হচ্ছে কি, আপনার ইমেজটা মানে যখন কোনো ব্রাউজারে বা কোনো সময় নেটের প্রবলেমের কারণে শো করবে না, তখন এটার অল্টারনেট হিসেবে এটা শো করবে। তাহলে এই অল্টার টেক্সটার ইউজটা হচ্ছে এটা। আমি যেটা বলছিলাম, এটা এটা অল্টার না, এটা আরেকটা। এই যে মাউস নিলে যে নামটা আসে, যে ইমেজের এই নাম, এটার জন্য আর একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা আমার সঠিক মনে নাই। আপনার ওয়ার্ডপ্রেসে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে এটা অটো মানে এরকম ফাংশন আছে, ওই ফাংশনটা আপনারা মানে ড্রাগ এন্ড ড্রপ যখন করে দিবেন, সিলেক্ট করে দিবেন, অটো তখন মানে মাউস নিলে ওটার উপরে এইভাবে নাম আসবে, ঠিক আছে? হাইড স্টাইল, অল্টার স্টাইলে তো মানে এই যে স্টাইল দিয়ে ওই এটা হচ্ছে HTML ওই যে ইয়ার মধ্যে করে ফেলছে তারা। আমরা তো CSS এর জন্য আলাদা একটা মানে ইয়ে নিছিলাম, পেজ নিছি, পেজ নিয়ে তারপর CSS করছি। আপনি কিন্তু আমি দেখাইছি, আপনাদেরকে দেখাইছি না যে CSS দুইভাবে লেখা যায়। এক হচ্ছে আপনার HTML এর যেই পেজটা থাকে ওই পেজের মধ্যেই আপনি স্টাইল দিয়ে CSS লিখতে পারবেন, আবার CSS আলাদা পেজ নিয়ে আপনি ওটার সাথে লিঙ্ক করেও CSS লিখতে পারবেন। মনে আছে আপনারা মানে এটা পারবেন? এই যে আমি আপনাদের এটা যে করাইলাম, এই যে ক্লাসটা করাইলাম, এখন ধরেন এই ফন্টের কালারটা আপনি চেঞ্জ করবেন, বা এই ফন্টটা বোল্ড করবেন, ইতালিক করবেন, এটা সেটা করবেন, কালার চেঞ্জ করবেন। হ্যাঁ, এটা আপনি সিএসএস ফাইলে না গিয়ে HTML ফাইলে গিয়ে কিভাবে করবেন? এখানে হ্যাঁ, এটা একটা স্টাইল নিয়ে, হ্যাঁ, স্টাইল স্টাইল স্টার্ট হবে, স্টার্ট ক্লোজ হবে, এটার ভিতরে ওই যা স্টাইল করার তা লিখতে হবে, ঠিক আছে? ওইভাবে করা যায়, ওইভাবে করা যায়। আপনি চাইলে যেই ডিপটা নিয়ে আপনি স্টাইল করবেন, যেমন এই যে র্যাঙ্কাস ICT ফরেস্ট, এটাকে যদি আপনি স্টাইল করতে চান, আপনি শুধু এখানে স্টাইল লিখলেই হবে। এই যে স্টুট্যাগের এখানে স্টাইল লিখে সমান সমান দেন, সমান সমান দিয়ে কি স্টাইল করবেন আপনি? ফন্ট ফ্যামিলি কি
আলজেরিয়ান। ওকে, তো এই হচ্ছে H2, এখানে আমি স্টাইলটা এস্টিমেট করতেছেন এটা মধ্যে যে ইয়ে দিছেন কি কোন ফ্যামিলি পরে দুইটা ক্লোজ করছেন ইয়ে দিয়া কি দিয়া বুঝি নাই। কোন ফ্যামিলিতে লেখছেন না আমরা তো এটা এস্টিমেট করতেছি না। আর আমি তো এটাই দেখাচ্ছি যে HTML এ দুই ভাবে করা যায়। না না দুইভাবে করে আপনি তো যে ক্লোজ করছেন যে কোন ফ্যামিলি পরে আলজেরিয়ান ক্লোজ করছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করছি তো। এটা দিয়ে ক্লোজ করলে কি হবে? ক্লোজ এটা দিয়ে করতে হবে। এটা দিয়ে আমি মানে আপনি যেটা বলতেন বুঝতে পারতেছি। আমি এটা কিন্তু CSS কোড করতেছি। হ্যাঁ হ্যাঁ আমরা তো সিএসএ করি এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এখানে যে স্টাইল দেখতেছেন না, স্টাইল কথাটা থাকলে এটা আপনি ইউজ করতে এভাবে ইউজ করবেন, কোনো সমস্যা নাই। না, এটা না দিলে প্রবলেম আছে, আমি দেখাচ্ছি দিলে কি হবে না দিলে কি হবে। এখানে আমরা স্টাইলটা ক্লোজ করে দিই, স্টাইলটা ক্লোজ করে দিলাম, শুধু ফন্ট ফ্যামিলিটা আমরা দিছি। হ্যাঁ আচ্ছা, ফন্ট ফ্যামিলি স্টাইল ইফেক্টটা কি হয় আমরা দেখি, একটু সেভ দিই। আমার চেঞ্জ করছি এটা না, পাই নাই, স্টাইলটা পাই নাই। কেন পাই নাই? স্টাইল ক্লোজ, স্টাইল স্টার্ট, স্টাইল ক্লোজ, ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান। আচ্ছা, এটা আমরা স্টাইল ইউজ করতে পারি, আর প্যারাগ্রাফ দিলেও হয়। STYL স্টাইল ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান, সেকশন। এটা কি আমরা কোনো স্টাইল করছিলাম CSS এ? সেকশন এটা, সেটা কোনো সমস্যা নাই। এখানে আমরা প্যারাগ্রাফ দিই, প্যারাগ্রাফ স্টাইল দিই, এখানে প্যারাগ্রাফ ক্লোজ করে দিই। এখন দেখি কোডটা নিচে কিনা, আমি শিওর না, নিচে। ঠিক আছে, তো আমরা মানে এখানে যখন স্টাইল লিখছি, এটা মানে কিসের স্টাইল সে এটা মানে ধরতেছে না। যখন প্যারাগ্রাফের স্টাইল মানে এটাকে একটা প্যারার মধ্যে আমি ইয়ে করে ফেললাম, তখন কিন্তু সেটা নিচে। এটা কিন্তু CSS কোডিং, যে স্টাইল যে কথাটা যেখানে থাকবে এটাকে আমরা CSS এ ধরবো। আর আপনারা যেটা বলতেছেন যে HTML এ তো ওই লাস্টের এই ট্যাগটা ইউজ করা যায় না। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা HTML কোডিং করি নাই, মানে ওয়ান কাইন্ডস অফ CSS যেখানে স্টাইল কথাটা আছে। যদি আমি এটা উঠাই দেই তাহলে দেখা থাকে সেটা পাবে না, দেখি তারপরেও পাই কিনা। আমি এটা উঠাই দিলাম, হ্যাঁ না হবে না, মনে হচ্ছে হবে না, হচ্ছে না। আচ্ছা, এটা না দিলেও হয় বা দিলেও হয়, আচ্ছা যাই হোক। আচ্ছা, এটা দিতে হবে। আচ্ছা, আমি তো একটা মানে ট্যাগ ইউজ করছি এখানে, আমি যদি আরেকটা ট্যাগ ইউজ করি, যেমন এখানে ফন্ট ফ্যামিলি ট্যাগটা ইউজ করছি, দ্যাটস ওয়াই আমি এটা দিলাম না। কিন্তু আমি যখন আরেকটা ট্যাগ ইউজ করবো, আমি দেখি আরেকটা ট্যাগ আমরা দিব হচ্ছে কি দিব, কালার দিলাম নাকি, কালার দিয়ে আমরা এটাকে রেড দিলাম। এখন কি পাবে এটা? এখানে কিন্তু আমরা শেষ করি নাই, এখানেও শেষ করি নাই, এখানেও শেষ করি নাই, এটা পুরাটা একটা ট্যাগ হয়ে গেছে। এখন এখান থেকে শুরু করে এখানে, তো এটা কি পাবে? এটা না পাওয়ার সম্ভাবনাই বেশি, পায় নাই, কারণ হচ্ছে আমরা ইন করি নাই। হ্যাঁ, তো আমরা হ্যাঁ এখন আমাদের এটা এখানে ওই এটা দিয়ে ক্লোজ করতে হবে, এবং এটাকেও এখানে এটা দিয়ে ক্লোজ করতে হবে। তারপরে আমরা যখন গিয়ে রিফ্রেশ দেবো তখন পাবো। ক্লিয়ার? তো একটার ক্ষেত্রে দেওয়া লাগবে না, বাট যখন আপনি দুইটা লিখবেন, মানে দুইটা আপনি অ্যাট্রিবিউট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে এটা দেওয়া লাগবেই। কোনটা? এই যে হ্যাঁ বুঝতে পারছি, যেমন কি মানে ফন্ট ফ্যামিলি, এই যে আলজেরিয়ান কথাটা লিখলাম, কিসের? আচ্ছা, ধরেন এই যে ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান, এটা দিয়ে আমরা এখানে ক্লোজ, এরকম এই যে এটা কোলন ডাবল কোটেশন, হ্যাঁ ডাবল কোটেশন দিলে তারপরে কালার দিয়ে করতাম। এটা পায় নাই অলরেডি, আপনি দেখেন পাইছে, ও ইকুয়াল দিয়ে করতেছেন। আচ্ছা, এটাও করা যায়, ইকুয়াল দিয়ে করা যায়, এই যে পায় নাই, ও এটা কেটে দিব। আচ্ছা,
এটা এই যে এখানে ইকুয়াল দিতে হবে এইভাবে। হ্যাঁ এভাবে হবে, হ্যাঁ এভাবে হবে। আচ্ছা তারপর আমরা দেখি এভাবে হয় কিনা। পি স্টাইল ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান, আপনার তো এই যে কালারের আগে সমান সমান দিচ্ছেন, বাট এই ফন্ট ফ্যামিলির আগে কিন্তু এই দুইটা ইউজ করতেছেন। আপনি এখানেও সমান সমান দেন, এবার আলজেরিয়ান আগে এটা দেন, হবে। এই যে এখানে আবার এটা দিচ্ছেন ফন্ট ফ্যামিলি, এটা উঠাই দেন, পাই নাই, এভাবে হবে না। এই যে এটা পায় নাই। আচ্ছা স্টাইল, হ্যাঁ স্টাইলটা কেটে দিলেও হইতে পারে। ইকুয়ালটা কেটে দিব। আচ্ছা পায় নাই, এটা একটা পায় নাই, ঠিক আছে। আর ফরম্যাট হচ্ছে লেখার অ্যাকচুয়ালি আপনি যখন একটা প্যারাকে স্টাইল করবেন, মানে HTML এর ভিতরে, নট অনলি মানে সিএসএস, আমি HTML এর কথা বলতেছি। সিএসএস কিভাবে করে আলাদা ডিপকে কিভাবে লিখতে হয় সেটা তো আমি বলছি। সিএসএস গুলো সুবিধা বেশি, কিন্তু মানে আমি বলতেছি কি এটাও জেনে নেন না, সমস্যা নাই, এটাও নেন, এইভাবেও করা যায়, দুইভাবেই করা যায়। এইভাবে যদি করেন সবচেয়ে বেটার হচ্ছে আপনাকে স্টাইল দিয়ে করা। স্টাইল দিলেন, তারপর সমান সমান দিলেন, তারপরে এখানে শুরু করবেন। আর খেয়াল রাখবেন এই যে এখানে ডাবল কোটেশন দিচ্ছেন না, একেবারে শেষে ডাবল কোটেশন দিবেন, যেখানে আপনার এট্রিবিউট লেখা শেষ হবে এখানে ডাবল কোটেশন দিবেন। যেখানে মাঝখানে যে রেডের এখানে দিচ্ছেন এটা কাটা যাবে, এবং আপনি এখানে এটা ইউজ করবেন, এটা কাটা যাবে, আলজেরিয়ানের এখানে কাটা যাবে, মানে প্রথমে ডাবল কোটেশন এবং শেষে ডাবল কোটেশন। আর মাঝখানে এই যে একটা এট্রিবিউট ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান, এইটার এখানে সমান সমান থাকবে না, এটা হবে। তো আলজেরিয়ান এটা পর্যন্ত একটা এট্রিবিউট, এবং কালারের এই রেড এটা একটা এট্রিবিউট। তো আমাদের দুইটা এট্রিবিউট কিন্তু এখন একটা হয়ে গেছে। তো এটাকে আমরা আলাদা করতে হবে এই সিম্বলটা ইউজ করে, এবং এটার শেষেও আমরা ঠিক সেম একটা সিম্বল দিব। এখানে ডাবল কোটেশন দিলাম, এবং সবার লাস্টে ডাবল কোটেশন দিলাম। মাঝখানে যে ফন্ট ফ্যামিলি এই এট্রিবিউটের এখানে শেষ হয়েছে, এখানে আমরা এটা শেষ ট্যাগ দিছি, এবং কালার রেডের এখানে শেষ হয়েছে, এটা শেষ ট্যাগ দিছি। এটা বুঝতে কারো সমস্যা আছে? তো এখন আমরা এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এখানে একটা রিফ্রেশ দিব, পাইছে না? আচ্ছা ভাইয়ের সাথে কথা বলেন তো, এটা অন্য ক্লাস চলতেছে আর কি, আপনাদের ক্লাস এখনো শুরু হয়নি। তো এই হচ্ছে রেড, হ্যাঁ। তো বুঝতে পারতেছেন এইটা একটা কি মানে কিভাবে ইউজ করে আপনি বুঝছেন? এখানে ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন, মানে মাঝখানে যা লেখা লিখবেন আপনি, লাস্টে এবং ফার্স্টে ডাবল কোটেশন দিবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। তো HTML CSS এর আর ওই যে মানে যেটা বলেন যে ইমেজের উপরে মানে মাউস নিলে যে নামটা আসার কথা, ওইটা আমি অনেক খুঁজছি, পাই নাই। আছে, আমি নিজেও একসময় এটা ইউজ করছি, হ্যাঁ, যার কারণে আমি নিজেই বলছি যে এটা হয়, কিন্তু মানে আমি আনফরচুনেটলি এটা পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু আমি পাইনি, ঠিক আছে? ওইটা আমি মনে রাখলাম, যদি পাই আপনাদের জানাবো, আর আপনারাও পাইলে আমাকে জানায়, এটা আমার মানে নলেজে নাই। alternate icon hydrate image on another server। আপনারা কিন্তু এই ইমেজের ক্ষেত্রে আমরা যেটা করি, এই যে সাধারণত একটা লিংক দিয়ে দিই আমরা, কোথায়, এই যে ইমেজ এসআরসি, এখানে লিংক দিলাম না, এই তো একটা ইমেজ এসআরসি মানে হচ্ছে আমাদের ওই ফোল্ডারের মধ্যে আমরা আগে আইকনটা নিছি, নেওয়ার পরে এখানে আমরা লিংক করে দিছি, একটা ইমেজের লিংক আমরা করছি না। তো আপনি কিন্তু এই জায়গার মধ্যে যে কোনো একটা ইমেজের লিংক দিতে পারেন যে কোনো ওয়েবসাইট থেকে, মানে লিংক হইলেই হয়, ঠিক আছে? এখানে যে কোনো লিংক দিলে কিন্তু কাজ করবে, বুঝতে পারতেছেন? তো এখন আপনারা কতটুকু প্র্যাকটিস করবেন, কতটুকু আপনারা নিতে পারবেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? এখন বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? এখানে অনেক ট্যাগ আছে, এই যে এটাতে অনেক ট্যাগ আছে। বলেন কোনটা ইফেক্ট? ওই যে ঘুরে, হ্যাঁ হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ইফেক্ট করবে। তো এটা স্লাইডার বলা হয়, রোটেটিং স্লাইডার। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনার দু ধরনের মানে ইয়ে আছে,
জাভাস্ক্রিপ্ট দু ধরনের হয়, একটা অ্যাজাক্স জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে আপনার jQuery। জাভাস্ক্রিপ্টের মধ্যে দু ধরনের আছে। তো jQuery দিয়ে আপনার jQuery দিয়ে এই ধরনের কিছু করা হয়, মার্কিউ টাইপসের বা কিছু সামথিং। আবার গেমস টেমস বানাইলে বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন ঢুকি ফালায় এরকম লাফায় কিছু কিছু বিষয়, ওগুলো জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে করে। জাভাস্ক্রিপ্ট jQuery কিন্তু পাশাপাশি জিনিস, মানে জাভাস্ক্রিপ্টের ছেলে jQuery এবং অ্যাজাক্স, এই দুইটা জিনিস। তো এখন হচ্ছে লেটেস্ট হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্সটা সবাই ইউজ করে। তো অ্যাজাক্স দিয়ে আমরা সাধারণত স্লাইডারটা বানাবো, মানে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টেরই একটা হচ্ছে অ্যাজাক্স। দু ধরনের জাভাস্ক্রিপ্ট হয়, অ্যাজাক্স এবং ওই যে মাইস্কিউল না, jQuery। তো যাই হোক, তো এটা যে আমি যদি শিখি জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি, জাভাস্ক্রিপ্টটা কি, মানে জাভাস্ক্রিপ্ট ডিটেলস আমি দেখাবো না, আপনাদের কি কাজ হয় আমি যদি একটু ইউজ করি। এখানে খেয়াল করেন, যেমন এটা হচ্ছে আমার ক্লায়েন্ট মেসেজ দিছে। আদিব ভাই, এই ক্লায়েন্টের মেসেজে রিপ্লাই দিতে দেবো, ঠিক আছে? একটু একটু সবাই, হ্যাঁ হ্যাঁ, একটু 2 মিনিট। তো রোমান কই? আজকে কি লম্বা একটা লিস্ট ধরা দিয়েছে হচ্ছেন এই ক্লায়েন্ট। পরশুদিন একটা কাজ আছে $50, ওই কাজটা মানে সে ওয়ার্ড প্রেসে কাজ করবে, আর সাইট দিছে আপনার এরকম একটা সাইট, মানে যেটা ওয়ার্ড প্রেস ধার কাছেও নাই। হ্যাঁ রোমান, তোর স্কাইপিতে একটা মেসেজ দিছি আমি, ওই আমার ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, এটা চেক কর, আর স্কাইপে যে মেসেজটা দিছি এটা এটা পাঠা দে। আচ্ছা ঠিক আছে, পাঠাইস, তাড়াতাড়ি পাঠাইস। আচ্ছা আচ্ছা, কি যেন বলতেছিলাম আমরা, jQuery এবং জাভাস্ক্রিপ্ট একটু খেয়াল করেন। jQuery এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা যায়, মানে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কাজটা কি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট একটু বুঝাই আমি। তো আমরা মানে জাভাস্ক্রিপ্টের যে একটা পার্টের কথা বলছিলাম যে অ্যাজাক্স, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন এই যে এখানে যে স্লাইডারটা দেখতেছেন না, এটা অ্যাজাক্স স্লাইডার, ঠিক আছে? ওয়ান কাইন্ডস অফ জাভাস্ক্রিপ্টের একটা অংশ। তো মানে
এই যে স্লাইডিং হচ্ছে। এখন আমি জাভাস্ক্রিপ্ট শিখা যদি এরকম একটা স্লাইডার বানান, আপনাকে অনেক প্রোগ্রামিং মাথায় ঢুকাইতে হবে এবং আপনার সময় লাগবে মোটামুটি এরকম একটা স্লাইডার বানাইতে মোটামুটি 1 মাস, যদি কোডিংগুলো আপনি ইউজ করে বানান। তাও সব একরকম হবে না, এরকম হবে না। ঠিক আছে, আমি যখন এখানে দিচ্ছি একটার পর একটা স্লাইডিং হচ্ছে। হ্যাঁ, এই যে স্লাইডিং হচ্ছে, বিষয়টা এই নিচে থেকে আসতেছে, আসতেছে। এটা হচ্ছে অ্যাজাক্স স্লাইডার। তো আমরা জাভাস্ক্রিপ্ট শিখে একটা স্লাইডার বানাবো। যেমন আপনি একটা ইফেক্টটা দেখেন, এই যে নিচের একটা ইফেক্ট আছে, এটা যখন আমি টানি এটা কিন্তু অটো মানে স্লাইড করে আস্তে করে উপরে আসে। তারপরে প্যারালাক্স, এই যে এখানে একটা এই যে আস্তে করে আসে। হ্যাঁ, এই স্লাইডিং হচ্ছে, এইগুলা কিন্তু অনেকটা এই যে আসতেছে যে করি জাভাস্ক্রিপ্ট। তো এখন এই আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেসটা আমাদের মানে আমাদের জন্য সব কিছু দেওয়া আছে, আমরা শুধু ড্রাগ এন্ড ড্রপ করলেই হবে। এটা পিএইচপি আছে, মাইএসকিউএল, জাভাস্ক্রিপ্ট, আপনার এভরিথিং সব কিছু এটাতে আছে, বুঝতে পারতেছেন? তো নতুন করে জাভাস্ক্রিপ্ট শিখে আমরা এখানে অ্যাপ্লাই করার দরকার নেই, জাভাস্ক্রিপ্ট এখানে করা আছে, আপনার স্লাইডারে একটা করা আছে, আপনি শুধু জানলেই হবে যে স্লাইডারে এটার ইফেক্টটা কি, ওইটার ইফেক্টটা কি, মানে এগুলো জানলেই হবে, আপনি ইজি ওয়েতে স্লাইডার একটা বানাইতে পারবেন। আর জাভাস্ক্রিপ্ট নেক্সট ক্লাসে কি আমাদের ওয়ার্ডপ্রেস ক্লাস শুরু হবে? নেক্সট ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস শুরু করবো। আমি একটু পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের একটু হিন্টস দিব। এটা আপনারা আজকে চাইলে আজকে পিএইচপি জাভাস্ক্রিপ্ট একটু হিন্টস দিতে পারি, এবার নেক্সট ক্লাস থেকে দিব, বা আরেকটা ক্লাস নেব শুধু জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপির মানে উপরে জাস্ট একটু হালকা হিন্টস দেবো কোনটার কি কাজ নেক্সট ক্লাসে যদি চান। নাহলে আজকে একটু দিয়ে দেই, আমি নেক্সট ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস শুরু করি। কোনটা? তো গ্রাফিক্সের ক্লাসটা আমি চাইতেছি যে আমরা যখন গিগ দিব, আমরা মানে মার্কেট প্লেসে যখন গিগ দিব তখন গ্রাফিক্সের ক্লাসটা নিব, এবং মানে যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব, যেমন এখানে স্লাইডার যে আমি দিছি, ক্লায়েন্ট আমাকে লোগো দিছে, আমি কালকে যে লোগোটা বসাইছি আমি, এটা ক্লায়েন্টই দিছে আমাকে, এই লোগোটা ক্লায়েন্ট দিছে। তো এটাকে আমি যে রিসাইজ করলাম, বা এটা সে পিএনজি দিছে, পিএনজি ফরম্যাটে দিলে কি হয়, বা এটা যদি আমি এখানে, এটা কিন্তু আমি ট্রান্সপারেন্ট একটা লোগো, এটা একটা লোগো ট্রান্সপারেন্টটা কি বুঝছেন? না, ট্রান্সপারেন্ট লোগোটা মানে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, মানে এটা আমি যে জায়গার মধ্যে প্লেস করব ওটা ওই জায়গার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যাবে। তো এখানে লোগোটা হবে ট্রান্সপারেন্ট লোগো। তো আপনাকে যদি ক্লায়েন্ট একটা লোগো একটা ইমেজ দেয়, আপনি যদি ইমেজটা নিয়ে এখানে বসায় দেন, এটা কিন্তু ম্যাচ হবে না। যেমন এখানে আমি বুঝতে পারতেছেন, মানে এটা কি বুঝতে পারতেছেন আলাদা লোগো, এটা তো আপনি মানে এটা স্টিকি হয়ে আছে, মানে লেগে আছে আলাদা, এটা জাস্ট বোঝা যাচ্ছে যে পেজের মধ্যে এটা আছে আর এটাই আছে। তো এটা কেন হচ্ছে? এটা ট্রান্সপারেন্টের কারণে। তো ট্রান্সপারেন্টটা কি, এটা কিভাবে কাজ করে, কোনটা কি হয়, এই জিনিসগুলো তো জানা দরকার, এটা গ্রাফিক্সের একটা অংশ না। তো আমি ওয়ার্ডপ্রেসের ক্লাস যখন মানে নিব, তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু বিষয় আছে, ওইগুলো আমি মানে গ্রাফিক্সের দু একটা ক্লাসের মধ্যে বুঝাই দিব। এবং আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাব, মানে ফাইবারে আমরা কাজ শুরু করবো প্রথমে, ওইখানে একটা আইডি করে দিয়ে, মানে ওই আইডিতে কিভাবে আপনি একটা গিগ বানাবেন, এটার সাইজ কত, হাইট ওয়েট কত, কিভাবে নিতে হবে, এবং কিভাবে একটা গিগ ইউনিক গিগ বানাবেন গ্রাফিক্স করে, ওইখানে দুইটা ক্লাস নিলে আমার মনে হয় যে গ্রাফিক্সের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো গ্রাফিক্স যদি এখন নেই, আপনারা মাথায় রাখতে পারবেন, ঠিক আছে, কিন্তু ক্লাসের সাথে এটা কোনো সামঞ্জস্যতা হবে না। যখন লাগবে আমি তখন শিখাবো, তাহলে সাথে সাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এই জিনিসটা মাথায় থাকবে, ঠিক আছে? তো আজকে কি মানে এখানে ক্লাস শেষ করবো, নাকি জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপির কিছু বিষয় দেখাবো? আমি আসলে জাভাস্ক্রিপ্ট বিষয়টা ডিস্টার্ব করতেছে ক্লায়েন্ট। হ্যাঁ, তুই এটা আমার পাঠাছিস কা, তোর কাছে ক্লায়েন্টে পাঠাইতি, তুই ক্লায়েন্ট এটা পাঠা, এই মেসেজ, এই মেসেজটা ক্লায়েন্টে পাঠাও যে গাইয়া ছাড়া। হ্যাঁ হ্যাঁ, এটা পাঠাও যে আই দিছি তো ইউর আগে, আমি এখন ক্লিয়ার করে দিছি, স্কেপি থেকে নিয়ে পাঠাই দে। হ্যাঁ হ্যাঁ, এটা এডিট করে দিছি আর কি। ওকে, এটা পাঠা তুই।
আমার লাগবো না, ওইটার আমি এডিট করছি, ওটার ইউর আগে আয়া ছিল, ওটা এডিট করে দিছি, দুটা পাটা। তুই কি স্কাইবি নাই? আচ্ছা রাখ। আবার মেল করবো, খাইলে এখনো কাম পায় না বলা মানে আজাইরা মেল করবো এনে। কি মেল করতে হবে? আমার এসব দিয়ে ফ্রিলান্সিং হবো নাকি? এটি করবো ফ্রিলান্সিং, চেহারা দেখলে বোঝা যায় না বলা হয় না। আচ্ছা আমি দেখাচ্ছি যে কোয়েরির অ্যাকচুয়ালি কী হয়। যে কোয়েরি আমরা লিখবো হচ্ছে বডি শেষে, এই যে বডি এখানে শেষ, ঠিক আছে? এখান থেকে আমরা শুরু করব। জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো আমরা এটা লেখার আগে, যেহেতু এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো আমরা স্ক্রিপ্ট দিয়ে শুরু করবো, স্ক্রিপ্ট দিয়ে শেষ করব। ওকে, আমরা আগে লিখছিলাম HTML ক্লোজ করছি, CSS ক্লোজ করছি আগে। তো এটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, এই কারণে আমরা স্ক্রিপ্ট দিয়ে শুরু করছি, স্ক্রিপ্ট দিয়ে শেষ করছি। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে নাকি? তো এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যালার্ট দিতে পারি, কাউকে অ্যালার্ট দিব আমরা। হ্যাঁ, HTML ভিতরেই থাকে জাভাস্ক্রিপ্ট, যে আপনি যে ইউজ করবেন এটা HTML ভিতরেই থাকবে। জাভাস্ক্রিপ্ট আপনি, এটা তো আমাদের সাইট, তো আপনি কন্টেন্ট যা লিখবেন জাভাস্ক্রিপ্ট হোক সেটা যাই হোক, আপনাকে এটার ভিতরেই লিখতে হবে। এবং আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন বডির ভেতরে, মানে বডি যেখানে শেষ হয়েছে এটার ঠিক উপরে। আপনারা দেখাই, আমি কয়েকটা সাইট দেখাই জাভাস্ক্রিপ্ট যদি ইউজ করে থাকে, সাইটগুলো আমি জানি না, দেখাই আপনাদের। পেজ সোর্সে যাই, আমি পেজ সোর্সে গিয়ে দেখি তারা জাভাস্ক্রিপ্ট ইউজ করছে কিনা। তারা ডিভ আইডি ইউজ করছে, ডিভ জাভাস্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট, হ্যাঁ খেয়াল করছেন? তাহলে স্ক্রিপ্টটা বোর্ডের একটু উপরে থাকবে। ওকে, আচ্ছা বুঝা গেছে। এটা তাদের কিন্তু একটা HTML ফাইল, বা তাদের মেইন সাইটের এই ফাইলটা। তো আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্ট, এখানে দিলাম জাভাস্ক্রিপ্ট, এখানে শেষ করলাম। তো জাভাস্ক্রিপ্ট সময় আমরা কাউকে আমাদের সাইটে ঢোকার আগে অ্যালার্ট করবো, আমরা একটা অ্যালার্টিং একটা মেসেজ দিব। আমরা কাউকে যদি অ্যালার্ট দিতে চাই আমরা লিখতে পারি, আমি এভাবে প্র্যাকটিস করছি আর কি। কিভাবে করছি, এখানে এটা পাই নাই কেন, এটাকে আপনি কোলন দিয়ে নিতে হবে, ঠিক আছে? ইয়া ডাবল কোটেশন দিতে হবে। তো এই অ্যালার্ট আমরা দিলাম, আমাদের সাইড হচ্ছে এটা। আমরা এখন একটা রিফ্রেশ দেই, তুই কেডা, ঠিক আছে? এটা একটা অ্যালার্টিং মেসেজ চলে আসছে না, এখন সে এখন ওকে। তো আমি যে গেলাম তুই কেডা, এখন আমি যদি আবার এখানে ইউজ করি, ধরেন এই যে সে মানে জিজ্ঞেস করলাম তাকে, তো আমি যদি মানে স্পেসিফিক কোনো পার্সনকে খুঁজতে চাই, যে অ্যাকচুয়ালি মানে রহিম বা করিম বা স্পেসিফিক কারোর নাম যদি আমরা এখানে বলতে চাই, তাহলে আমরা এখানে লিখবো বার, বা আমরা লিখবো যে বার লিখবো, মানে ভেরিয়েশনের বার। এটা লিখে আমরা লিখবো যে ইজ রহিম। তো আমরা এখানে লিখবো হচ্ছে কনফার্ম, কনফার্মটা আমরা এখানে লিখবো। আমরা এটাকে এভাবে লিখে দিব, দিয়ে দিব। ওকে, আচ্ছা এখন আমরা সেভ করি, যাই, এটা পাই নাই। আচ্ছা এখানে আমরা এখানে অ্যালার্ট দিব, অ্যালার্ট তুই ক্যাটা দিয়ে দিলাম, এখানে দিব আমরা আর ইউ রহিম। ওকে, এখানে এটা দিয়ে দিলাম, অ্যালার্ট হিসেবে এটা দিয়ে দিলাম।
এখন আমরা যাই, কিছু শো করতেছে না, সামথিং ইজ রং, কোথায় যেন একটু রং আছে। ইজ রহিম, এখানে রাহিম, এখানে রহিম, এখানে এ হবে রাহিম, সব ঠিক আছে। এক্সাম কি একসাথে হবে নাকি? হ্যাঁ একসাথেই হবে, স্পেস হবে না, আসতেছে না। অ্যালার্টের পরে কিছু নাই। আচ্ছা এবার রাহিম, এটা আমরা কেটে দিয়ে দেখি তো কি হয়, সেভ দেই। হ্যাঁ এখন হয়েছে, আর ইউ রহিম, ঠিক আছে। আমি বললাম যে ওকে, মানে তো এটা আমরা তুই না দিয়ে তাকে আমরা অ্যালার্ট করে দিলাম, তোর খবর আছে লিখে দিলাম। তোর খবর আছে, ঠিক আছে। তো এখন আমরা সেভ দিব, আমরা সাইডে যাব, তারপরে আমরা রিফ্রেশ দেব। তো মনে করেন রহিম ঢুকছে, তোর আরে রহিম, তো রহিম ক্লিক করলো ওকে, তাহলে তোর খবর আছে, ঠিক আছে। তার অ্যালার্ট করে দিলাম নাকি, এই জাভা স্ক্রিপ্ট হচ্ছে এই আর কি। আরে রহিম ইয়েস, তোর খবর আছে। এটা হচ্ছে প্রিভেন্ট দিস পেজ ফ্রম ক্লিয়ারিং এটেনশন ডায়লগ, মানে এটা কিছু না, এটা টিক চিহ্নটা দিলে এটা অটোই আসে। এটা হচ্ছে যে প্রিভেন্ট দিস পেজ, মানে এই পেজ থেকে মানে মুক্ত থাকার জন্য বা সামথিং কিছু বোঝাচ্ছে, এটা আমি জানি না, এটা কিছু না, এটা এমনি আসে অটো। মানে জাভাস্ক্রিপ্ট লিখলে আপনার এরকম একটা ইয়ে আসে অটো, ঠিক আছে। এই তো এখন চাইলে আমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারি, যেমন আমার কাছে মনে হলো যে রহিম, তাহলে আমরা এখানে দিই, যদি এখানে যদি মানে মনে করেন কেটে যায় আর আমরা দিলাম মানে রহিম হইলে তো ওকে দিব, আর যদি রহিম না হয় তাহলে ক্যান্সেল দিব না, ক্যান্সেল দিলে তো এটা শেষ, তাহলে তোর খবর আছে, ক্যান্সেল দিলে তো সে এটা মানে মেসেজ পাচ্ছে। তো আমরা ক্যান্সেল দিলে যাতে করে মানে আরেকটা মেসেজ পাই, তাহলে আমরা এখানে লিখবো ইলস, ইলস দিয়ে তো আমরা এখানে অ্যালার্ট দিয়ে দিব, অ্যালার্ট কেডা। আচ্ছা এখন দেখি আমরা, এটা হয় না, এই কোডিংটা এখানে ভুল আছে। হ্যাঁ আচ্ছা, তো এটা পরে দেখাবো, ওকে। আজকে এতটুকু জাভাস্ক্রিপ্ট থাক, পরে দেখাবো, কারণ ক্লাস বেশি হয়ে যাচ্ছে, 5:30 হয়ে যাচ্ছে অলরেডি। তো এতটুকু মানে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি বা কি ধরনের, মানে আমরা যদি কোনো অ্যালার্ট দিতে চাই এভাবে দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আর আমরা স্লাইডার বানাইতে গেলে আমরা এত জাভাস্ক্রিপ্ট শিখে যে করি শিখে স্লাইডার না বানাই, আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ডিফল্ট দেওয়া আছে, ওকে। তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করি আর কি। আর নেক্সট ক্লাসে আমি একটু এই jQuery আর একটু আলোচনা করব এবং পিএইচপির একটু আলোচনা করব, ঠিক আছে। আলোচনা করে যদি সময় পাই আমি ওয়ার্ডপ্রেসে ঢুকবো, কারণ ওয়ার্ডপ্রেসে খুব দ্রুত আমাদের ঢোকা উচিত। হ্যাঁ ওকে, আজকে এখানে ক্লোজ করি। কোনটা পাসওয়ার্ড? হ্যাঁ পাসওয়ার্ড, তারপরে মানে তারপর আমরা পিএইচপির যেগুলো ফিল্ড থাকে, যেমন আমরা ওই যে ইয়াগুলো তৈরি করি যে আমরা আপনার ফর্ম, হ্যাঁ ফর্ম, ওগুলো জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি দিয়ে ইউজ করে। তো আমরা মানে এগুলো আপনি কন্ট্রাক্ট ফর্ম প্লাগইন যেরকম আছে ওয়ার্ডপ্রেসে, আপনি কীরকম ফর্ম চান, মানে কীরকম ফর্ম, একদম 10-15 মিনিটের মধ্যে ফর্ম ক্রিয়েট করতে পারবেন। তো জাভাস্ক্রিপ্ট শিখে ফর্ম বানাবো আপনি, তার চাইতে বরং ওয়ার্ডপ্রেসে এরকম প্লাগইনস আছে হাজার হাজার, কন্ট্রাক্ট ফর্ম 7 আছে, তারপর আপনার ঘূর্ণিয়ান ফর্ম আছে, তারপর আপনার এরকম ফর্ম আছে, অনেকগুলো ফর্ম আছে কন্ট্রাক্ট ফর্ম। তো এগুলো দেখা যাচ্ছে যে ওগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, আমাদের জন্য বানায় রাখছে, আমরা খালি এটা ইউজ করবো। হ্যাঁ ওটা বানানো আছে। তো আমাদের জাভাস্ক্রিপ্ট আপনারা যদি শিখতে চান তাহলে ওটা হয়ে যাবে যে মানে একটু লেন্থলি প্রসেস হবে, আমি শিখাতে পারবো, বাট ওই 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 দিকে আমি যাই না। আপডেটের জন্য প্রয়োজন হবে, আপনি যখন ওয়ার্ডপ্রেসে যাবেন, এই যে কন্ট্রাক্ট ফর্মের কথা বলতেছেন না, আপনি কি ধরনের কন্ট্রাক্ট ফর্ম চান, মানে শুধু একটা প্লাগইন ইউজ করবেন, ওই আপনার মন মতো করে আপনি কন্ট্রাক্ট ফর্ম বানিয়ে নেবেন। এত প্রোগ্রামিং মাথা ঢুকবো না, এত প্রোগ্রামিং করার টাইম আছে নাকি? আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকলে দেখবেন কন্ট্রাক্ট ফর্মের প্লাগইনস আছে, আপনার স্লাইডার আছে অনেক ধরনের, ভিডিও স্লাইডার, অডিও স্লাইডার, ফিউশন স্লাইডার, মানে অনেক স্লাইডার আছে, বুঝতে পারছেন। যাই হোক, আজকে ক্লাসটা ক্লোজ করি।